যে আজকের দিনে আমরা যখন সুদূর ফুরফুরাজ জমিন থেকে, যেখানে আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি ওনার আওলাদরা ছুটে আসছেন আপনাদের খেদমতে কিছু দিনের কথা আলোচনা করার জন্য, কিন্তু আপনারা এখনো পর্যন্ত বাড়িতে বসে আছেন। আমরা গুটি কয়েক আসতে পেরেছি, আল্লাহ পাকের শুকরিয়া, কিন্তু যারা আসতে পারেনি তাদের জন্য, তাহলে কি এটা মানা যায় যে তাদের মধ্যে তাদের অন্তরে আল্লাহ নবীর প্রতি মহব্বত সম্পূর্ণ আছে কিনা? এটা সন্দেহ, এটা তো সন্দেহ যে যারা এখনো পর্যন্ত এখানে আসতে পারেন নাই, যারা বসতে পারেন নাই, তাদের অন্তরে আল্লাহ রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু মহব্বত আছে। আল্লাহর সাহাবী রাদিয়াল্লাহু আজমাইনগণ সাহাবীর আল্লাহ পাকের হাবিবকে কতটুকু মহব্বত করছে। আল্লাহ পাকের হাবিব ওনাকে আল্লাহ পাকের হাবিবের সাহাবারা কতটুকু মহব্বত করতেন, আপনারা শুনলে পাগল হয়ে যাবেন। মনে হবে যে আপনি একটুও মহব্বত করতে এখনো পর্যন্ত শিখিনি, যে আল্লাহ পাকের হাবিবের সাহাবারা কেমন মহব্বত করতেন। আমরা জানি না। যদি জানতাম আজকে এখানে সকলে ছুটে আসতাম যে আল্লাহর হাবিবের কথা হচ্ছে। আল্লাহর হাবিবের নামাজা উত্তর শুনি বলা হয় আলেমদেরকে, তাই তো নাকি? জি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওরস হচ্ছে কি? আলেমগণ, যারা দ্বীনের কথা বলেন, যারা হক্কানে আলেম। কিন্তু আজকে আমরা হাবিবকে মহব্বত করতে পারছি না। কেমন মহব্বত করতেন আল্লাহর হাবিবের সাহাবারা আল্লাহর হাবিবকে? জানের চেয়েও বেশি। তখন আমার আপনার নবী বলছেন যে ওমর, তুমি এখনো পরিপূর্ণ মুসলমান ইমানদার হও নাই, তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হও নাই। যতক্ষণ না একটা ব্যক্তি নিজের প্রাণের চেয়েও, নিজের বিবি, নিজের বাচ্চা, নিজের সম্পদ, নিজের বাড়ি গাড়ি টাকা পয়সার চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি না ভালোবাসতে, সে ততক্ষণ পর্যন্ত একটা ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে। চলে আসুন শুনে নি ঘটনা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কথা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাহাবী হুজুর, তার বাসর রাতে তিনি বিবির সাথে আলাপ আলোচনা করেন, বাসর রাতে বাসর ঘর করেন। এমত সময় উহুদের যুদ্ধের কথা আল্লাহ পাকের হাবিবের সাহাবার কাছে চলে আসে। আল্লাহ পাকের হাবিবের সাহাবা হযরত হানজালা হুজুর বাসর ঘর ছেড়ে বিবিকে ফেলে দিয়ে, বিবিকে সাইডে সরিয়ে দিয়ে, বিবির কাছে ত্যাগ করে দিয়ে, বাসর রাত ত্যাগ করে দিয়ে আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে উহুদের জমিনে চলে যান। উহুদের জমিনে একটার পর একটা বান্দাকে, একটার পর একটা কাফেরকে জাহান্নামের টিকিট খানা হাতে ধরিয়ে দিয়ে কতল করে দিয়ে হযরত হানজালা হুজুর শহীদের মর্যাদা লাভ করেন। উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল। হযরত হানজালা হুজুর অন্যান্য সাহাবারা तमाम সকলে মিলে আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করলেন। কি করলেন? জিহাদ করলেন। আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দেন, সাহাবীরা যাও যাও যাও, কয়টা আমার সাহাবীর লাশ এদিক ওদিক পড়ে রয়েছে, তোমরা তাদের সকলকে জড়ো করো। ইতিমধ্যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী তিনি এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী সে উহুদের ময়দানে আপনার সাথে যুদ্ধে এসেছিল। উহুদের জমিন তো, যুদ্ধ তো শেষ হয়েছে, আমার স্বামী তো বাসর ঘরের মধ্যে ছিল, তার গোসলখানা ফরজ হয়ে গিয়েছিল। কি ছিল? গোসলখানা ফরজ হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে যদি শহীদ হয়ে যায় তার গোসলের ব্যবস্থা করে তাকে আপনি দাফন করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তৎক্ষণাৎ এসে জানিয়ে দেন, হযরত হানজালার লাশ মোবারকখানা খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাকের কাছে গায়েবী আওয়াজ বা জিবরাইল আলাইহিস সালাম এসে জানিয়ে দেন, ও হাবিব, আপনি চিন্তা করিয়েন না, আপনি চিন্তা করিয়েন না, আল্লাহ পাক স্বয়ং আসমানে
সময়ের মধ্যে আপনার সাহাবা হযরতে হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আকাশে আসমানে বরকতের পানি দ্বারা হযরতে হানজালা হুজুরের গোসলের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ পাক স্বয়ং। কেন করলেন? আরো তো শহীদ ছিলেন, তাদের কেন নিলেন না? কেন নিলেন না? আমার আপনার যদি বাসর ঘর হয়, যদি আমার পাড়ায় মানুষের ডাকে যে ভাই একটু আসেন, আমার একটু সমস্যা হয়েছে, আপনার আসতে হবে, আসবে? আসবে? আসবে না, কখনো আসবে না, কখনো আসবে না। তো বউ বলে তুই পেকে গেছো, বেশি বেড়ে গেছো, বছর গাছ ছেড়ে যাবে, কখনো আসবে না। আপনি যদি তাকে লক্ষ টাকাও দেন, লক্ষাধিক টাকাও দেন, সে বাসর ঘর ছেড়ে আসবে না, কখনো আসবে না। কিন্তু যখন উহুদের জমিনে ডাক পড়লো, তিনি খবর পেলেন যে আল্লাহ রাসূল শহীদ হয়ে গেছেন, উনি উহুদের জমিনে বেশি ক্ষত হয়েছে। আল্লাহ রাসূল দন্ত মোবারক শহীদ হয়েছিল উহুদের মাথায়, যতদূর আমার মনে পড়ে। যাই হোক, আল্লাহর হাবিবের কথা জেনে যে উনি ডাক দিয়েছেন, ডাক পড়েছে, উনি সেই কথা শুনে ছুটে গেলেন। কার মহব্বতে? নবীর মহব্বতে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। আমরা আজকে আলেম ওলামাদের ভালোবাসছি, মনে করছে আলেম ওলামারা নবীদের ওরস থেকে এসেছেন, তারা নবীদের কাজকর্ম করেন, এতটুকু মানতে পারছি। কিন্তু আজকে যখন তারা দিনের কথা বলতে আসছে, আমরা আসতে পারছি?